আপনি দায়িত্ব গ্রহণ করবেন, দায়িত্ব দিলাম আমি। তবে দায়িত্ব গ্রহণ করার আগে আপনি 3টা কাজ করেন। এই আয়াতের মধ্যে 3টা ব্যাখ্যা করছেন। আপনি 3টা কাজ করেন, এই 3টা কাজ করার পরে দায়িত্ব পাবেন। সামনে আরো কাজ দিছে নবী। আপনি 3টা কাজ করেন দায়িত্ব গ্রহণ করার আগে। 1 নাম্বার, আপনার মনকে আপনি পবিত্র করেন, মনকে আপনি পবিত্র করেন। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার মনকে আপনি ঠিক করেন। আপনার মন যদি ভালো না থাকে, আপনার ভিতর যদি ভালো না থাকে, ভিতর ভালো না বাহির কিভাবে ভালো হইব? ভিতরকে আপনি কি করেন? আগে ভালো করেন। বলেন ভিতর কিভাবে ভালো করবেন, মন কিভাবে ভালো করবেন? বলে মনের মধ্যে যেই রোগ আছে, মনের মধ্যে যেই সমস্যা আছে, ওই সমস্যাগুলো তুমি কি করো? পরিহার করবা। ওই সমস্যাগুলো তুমি বাদ দিয়া দিবা। বলে মনের মধ্যে কি সমস্যা? মনের মধ্যে অনেক সমস্যা। তোমার মনের মধ্যে অহংকারের সমস্যা, তোমার মনের মধ্যে হিংসার সমস্যা, তোমার মনের মধ্যে তাতাব্বরির সমস্যা, তোমার মনের মধ্যে কিবিরের সমস্যা। এই সমস্ত রোগ লইয়া, এই সমস্ত সমস্যা লইয়া, এই সমস্ত বেজাল লইয়া, এই সমস্ত নাপাকি দিলের মধ্যে লইয়া তুমি দায়িত্ব পালন করতে পারবা না। দায়িত্ব তোমার জন্য আমানত থাকবে না। দায়িত্ব পাইয়া তুমি আমানতের খেয়ানত করবা। এজন্য দায়িত্ব নেওয়ার আগে তোমার দিলকে, তোমার ভিতরটাকে সাজাও। কার কথা এটা? আল্লাহর কথা। দায়িত্ব নেওয়ার আগে তোমার ভিতরটারে সাজাও। এজন্য আমাদের ভিতরকে আগে সাজানো দরকার। ভিতরের মধ্যে অহংকার থাকলে দায়িত্ব পালন হবে না। ভিতরের মধ্যে হিংসা থাকলে দায়িত্ব গ্রহণ করা হবে না। দিলের মধ্যে কিবির থাকলে দায়িত্ব গ্রহণ করা হবে না। আল্লাহ কেন নবীজিকে বললেন আপনার ভিতরটাকে সাজান? ভিতরের যেই অন্ধকার, ভিতরের যেই সমস্যা, ভিতরের যেই গুনাহ, ভিতরের যেই নাপাকি, এই জায়গার থেকে আপনি পবিত্র হাসিল করেন। এই কথা বলার উদ্দেশ্য কি? মুহাদ্দিসগণ বলেন, তোমার ভিতরে যদি অহংকার থাকে, তোমার ভিতরে যদি হিংসা থাকে, তোমার ভিতরে যদি কিবির থাকে, তাতাব্বরি থাকে, তুমি একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তোমার কাছে একজন গরিব আসবে, তোমার কাছে ধনী আসবে, তোমার কাছে হিন্দু আসবে, তোমার কাছে বৌদ্ধ আসবে। তোমার যদি অহংকার থাকে, হিংসা থাকে, তুমি 2 চক্কামানি করবা। তোমার কাছের লোকদেরকে তুমি কাছে ডাকবা, দূরের লোকদেরকে তুমি দূরে সরাইয়া দিবা। এর মাধ্যমে কখনো দায়িত্ব পালন হয় না। এজন্য নবী বললেন ভিতরকে আপনি আগে সাজান, পরে দায়িত্ব গ্রহণ করেন। এজন্য ভিতরের অহংকার, রিয়া, কিবির, তাতাব্বরি দিল থেকে সরাইতে হবে। তাইলে আপনি দায়িত্ববান, তাইলে আপনি সঠিক মানুষ, পরিপূর্ণ মানুষ। যেই ব্যক্তির অহংকার থাকবে, হিংসা থাকবে, যেই ব্যক্তির কিবির থাকবে, ওই ব্যক্তির কাছে যদি একটা লোক আইসা বলে, ভাই আপনি তো সভাপতি, আপনি তো এই ওয়ার্ডের মেম্বার, আপনি তো এই ইউনিয়নের চেয়ারম্যান, তাহলে আমার একটা দুঃখ আপনি শুনেন। যদি তার অহংকার থাকে, কিবির থাকে, ভেজাল থাকে, ওই ব্যক্তির কথাটা সে শুনবে না, কারণ তার ভিতরে ভেজাল। এজন্য দায়িত্ব দেওয়ার আগে ভিতরের যে রূপ থাকে, এই রূপকে পরিবর্তন করা। আর যারা দায়িত্ব নেবেন, আল্লাহ তাআলা তাদেরকেও শিক্ষা দিলেন, দায়িত্ব নেওয়ার আগে তোমার ভিতরটাকে তুমি পবিত্র করো, কারণ অপবিত্র জিনিস নিয়ে দায়িত্ব পালন হয় না। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার দিলকে পবিত্র করেন, আপনি আপনার দিলকে ভালো করেন, আপনার কলবকে পবিত্র করেন, আপনার মনকে পবিত্র করেন, যাকে বলা হয় আত্মাশুদ্ধি, তাসকিয়াতুন নফস। আপনার মনকে আপনি পবিত্র করেন, আপনার মনকে আপনি ভালো করেন, তাহলেই আপনি সফল, তাহলেই আপনি পবিত্র, তাহলেই আপনি জান্নাতি। এই কথাটা আল্লাহ একটা আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেই ব্যক্তির কলব ভালো,
যেই ব্যক্তির মনটা ভালো, যেই ব্যক্তির আত্মা পবিত্র, যেই ব্যক্তির ভিতরটা একদম আলোকিত, ওই আলোকিত দিলওয়ালা মানুষ, আলোকিত পবিত্র মানুষ, আলোকিত ভালো মানুষ, যার দিলের মধ্যে গুনাহ নাই, যার অন্তরে অহংকার নাই, যার অন্তরে হিংসা নাই, যার দিলের মধ্যে বেড়াগিরি নাই, ওই ব্যক্তিকেই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আল্লাহর কোরআনের কথা। যার ভিতর বালা আছে আল্লাহ তারে সরাসরি জান্নাত দিয়ে দেবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, ফি ওয়াদখুলি না, ফি থাকলে মাধ্যম থাকতো। আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ডাইরেক্ট জান্নাত, মাধ্যমের দরকার নেই। কার কথা? আল্লাহর কথা। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ দায়িত্ব দিবেন, দায়িত্ব দেওয়ার আগে বললেন আপনি আপনার ভিতরকে কি করেন? পবিত্র বানান। এই হলো একটা ব্যাখ্যা। ওয়াসিয়াবাকা ফাতাহির, এর 2 নম্বর ব্যাখ্যা, আপনি দায়িত্ব গ্রহণ করবেন, আপনাকে দায়িত্ব দেওয়া হবে। দায়িত্ব নেওয়ার আগে